এত ওল গাছ লাগিয়েছে, তার মধ্যে কয়েকটা হয়েছে। তবে যেগুলো হয়েছে দেখো শুধু, বেশ অনেকগুলো করে ডাঁটা হয়েছে। আর এই সময় যদি ওলের ডাঁটা না খাই তাহলে আর কবে খাবো বলো? তাই আজকে চলে এসেছি ওলের ডাঁটা কাটার জন্য। এবার কচি কিছু ওলের ডাঁটা রয়েছে, তো সেইগুলোর মধ্যে এই যে, ও বাবা, বাবা আবার এটা কি কেটে বসিয়েছে না কি জানি, জানি না। তবে এইটা একটু কচি মতো আছে, এইটাকে কেটে নেবো। এবার দেখো, সব ওলের ডাঁটা কিন্তু কেটে নেওয়া যায় না। যেগুলো দুটো করে ডাঁটা বা তিনটে করে ডাঁটা বেরিয়েছে সেই সব ওলের ডাঁটাগুলো নিলে বেটার হয়, না হলে কিন্তু গাছটা মরে যেতে পারে। আর ওগুলো খাওয়া যাবে না, না, ওটাগুলো খাওয়া যাবে না। না। কাটো 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 কাটো। তো আমি এটা এই যে কেটে নিলাম, এই একটা নিলাম, আর এখানে কচি পাতা মতো এই যে ডাঁটা, এগুলোকেও নেব। এই যে এই কচিগুলো কিন্তু ভালোই, পাতা সমেত কিন্তু এটাকে রান্না করতে রান্না হবে। করা যায় না? হ্যাঁ হ্যাঁ, কি দিয়ে বানাবে? চিংড়ি টিংড়ি আছে তো? একদম। চিংড়ি না থাকলে আর এই ওলের ডাঁটা কোনো কাজে লাগবে না বলতে গেলে। তবে নিরামিষ ভাবে কিন্তু আমি সাবিত্রী কিচেনে একবার বানিয়েছিলাম, সেটাও খেতে খুব ভালো হয়েছিল। তবে হ্যাঁ, গালে যদি লাগে না তখন আর খাওয়া যাবে না। তবে গালে যাতে না লাগে সে ব্যবস্থাও আমি করতে জানি। রান্নি মানেই কিন্তু সব রকম জানা দরকার, টিপস অনেক কিছু লাগবে। না হলে বিপদে পড়ে যাবে তো যারা খাবে। আর লাগবে না, আর লাগবে না আমার। এই যে কচি কচি গুলো নিয়েছি, আর এই যে। তো তোমরা এই বছর কারা কারা এই ওলের ডাঁটা খেয়েছো এবং কিভাবে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এবছর আমরা কিন্তু একবার খেয়েছিলাম, বাবা নিয়ে এসেছিল, সেটা একটু শক্ত মতো ছিল। রান্না করেছিলাম চিংড়ি দিয়ে, ভালোই লেগেছে, মানে ভাজা ভাজা মতো করেছিলাম। তবে এটাকে একটুখানি মানে ঘাঁটা ঘাঁটা মতো করতে হবে, ঘন্ট মতো, তবে ভালো লাগবে। তো চলো এটাকে ঘরে নিয়ে যাই। এটা মরে গেল না কি বলতো, নষ্ট হয়ে যাচ্ছে। পুরো হ্যাঁ নষ্ট হয়নি মনে হয়, পাতাটা এরকম নষ্ট হয়ে যাচ্ছে। গাছটা হ্যাঁ, নষ্ট হয়েছে? না জানি না, গাছ কিছু হয়নি। গাছটা কিন্তু বেঁচে আছে, কিন্তু উপরে পাতা সব, ওই বাবা সব ঘাস মারা ওষুধ দিয়েছে, ঘাস দিয়ে 12টা বাজিয়ে দিয়েছে, ওই একটা সমস্যা। গাছ বেঁচে যাবে। হ্যাঁ, ঘাস মারা ওষুধ দিলে পরে আবার বেঁচে যায়। চলো। চলো।